আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার ফলাফল কিছুক্ষণ বাদেই প্রকাশিত হবে। তো তোমাদের বেশ কিছু কোয়েরি ছিল এই ফলাফল নিয়ে, তো সেটা নিয়ে একটু কথাবার্তা বলবো। কারণ কৃষিগুচ্ছে মোট আসন এবার রয়েছে ৩,৮৬৩। তোমাদের অপেক্ষমান তালিকাও কিন্তু প্রকাশিত হবে। তো অপেক্ষমান তালিকা নিয়ে অনেকেরই কনফিউশন রয়েছে যে সেটা আসলে কীভাবে কার্যকর হয়, প্রথম মেরিটে যারা চান্স পেয়েছে ওয়েটিং থেকে তাহলে কীভাবে চান্স হবে, তো এটা নিয়ে একটু কথাবার্তা হবে। এমসিকিউ এবং জিপিএ মার্ক এই দুটো আসলে কীভাবে কাউন্ট করেছে তারা, সেটা নিয়ে একটু কথাবার্তা আমি বলবো। তো প্রথমে আসি যে মোট আসন সংখ্যা এখানে ৩,৮৬৩। তোমরা জানো যে তোমাদের এমসিকিউ ভর্তি পরীক্ষা হয়েছে 100 মার্কের। তো এবছর যে কোয়েশ্চেন প্যাটার্নটা আছে সেক্ষেত্রে তোমরা যদি এখানে নর্মালি তোমাদের এমসিকিউ এবং জিপিএ মার্ক যেহেতু একত্রিত হবে, তো এই টোটাল মিলে যদি তোমার 103-এর উপরে থাকে তাহলেই কিন্তু একটা সিট এখানে আশা করা যায়। যদিও তোমরা কিছুক্ষণ পরে রেজাল্ট পাবা এবং সেখানে তোমরা ইন্ডিভিজুয়াল রেজাল্ট দেখতে পারবা। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আসলে লিঙ্কটা অ্যাড করে দিব, যেখান থেকে তোমরা দেখে আসতে পারো, অথবা কমেন্ট বক্সে দেখবা। তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো সেক্ষেত্রেও কমেন্ট বক্স চেক করো, তুমি যদি ইউটিউবে দেখে থাকো তারপরে তুমি কমেন্ট বক্স চেক করো। আমি রেজাল্টটা ওখানে দিয়ে দিয়েছি। তো তোমরা রেজাল্টটা পাবলিশড হলেই কিন্তু ওখানে দেখতে পারবা। ওকে, তোমাকে এক্সট্রা করে হ্যাসেল নিয়ে ওয়েবসাইটে দৌড়াদৌড়ি করা লাগবে না, কারণ ওয়েবসাইট কিন্তু সবসময়ই আসলে তোমাকে এখন ফুল সাপোর্ট দিবে না। দেখা গেছে ওয়েবসাইটে ঢুকলে সার্ভার ডাউন থাকতে পারে। সো অবভিয়াসলি তুমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করতে পারো। তো কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার ফলাফল পাওয়ার পরে তুমি যদি প্রথমেই চান্স পেয়ে যাও, এই যে মোট আসন সংখ্যা এখানে যেহেতু আছে ৩,৮৬৩, তো প্রথম মেরিটে যদি তুমি চান্স পেয়ে যাও তাহলে তো হয়ে গেল। তোমার ওখানে অ্যাকচুয়ালি পরবর্তীতে সাবজেক্ট চয়েস দিতে বলবে, এবং যদি তোমার চান্স না হয় তাহলে কিন্তু তোমাকে অপেক্ষমান তালিকায় রাখা হবে। ওকে, এটাকেই বলে ওয়েটিং লিস্ট। এখন তোমার প্রশ্ন থাকতে পারে যে অপেক্ষমান তালিকায় কত আসলে মেরিটে থাকলে আমার চান্স হইতে পারে। তো এখানে এবছর যেহেতু এখনও পর্যন্ত বেশ কিছু ভর্তি পরীক্ষা আমার কুমিল্লা ভর্তি পরীক্ষা আছে, এরপর তোমার খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আছে, হাজী দানেশ আছে, গুচ্ছ আছে। তো অনেক ইউনিভার্সিটিও কিন্তু এখনও বাকি আছে। তো সেগুলোর কিন্তু ভালো ভালো সাবজেক্টে কিন্তু অনেক স্টুডেন্ট চলে যাবে। তো সেক্ষেত্রে এবার যেটা হয়েছে ৩,৮৬৩, এটা তো থাকবেই। এর পাশাপাশি আরও এক্সট্রা অপেক্ষমান তালিকায় যারা ১৪০০-র মধ্যে থাকবা তারা কিন্তু এখানে একটা সাবজেক্ট পেয়ে যাবা। ওকে, হয়তোবা তুমি তোমার কাঙ্ক্ষিত কৃষি বিশ্ববিদ্যালয় পাবা না, বাট এখানে ১৪০০ সিরিয়ালের মধ্যে যারা আছো অপেক্ষমান তালিকায় তারা কিন্তু একটা সাবজেক্ট এখানে পেয়ে যাবে। ওকে, তো আর এমসিকিউ এবং জিপিএ মার্কটা যদিও এখানে আসলে ভ্যারি করে, অনেকে জিপিএ মার্কটা কম থাকে, সেক্ষেত্রে সে হয়তো এমসিকিউতে বেশি পেয়েছে, এই কারণে চান্স পেয়ে যেতে পারে। তোমার অনেক ফ্রেন্ড দেখবা জিপিএ মার্ক অনেক বেশি, বাট সে এমসিকিউতে হয়তো কম পেয়েছে, বাট তারপরেও সে চান্স পেয়েছে। সো দুইটা যেহেতু যোগ করে আমাদের রেজাল্টটা এবার কাউন্ট হচ্ছে, প্রতিবারই হয়। তো এখানে এমসিকিউর উপরে যেরকম মার্ক থাকে জিপিএর উপরেও সেরকম মার্ক আছে। তো যার কারণে কিন্তু আমাদের দেখা গেছে যে অনেক সময় এখানে 19-20 হয়ে যায়, বাট তারপরেও কিন্তু স্টুডেন্টদের চান্স হয়। আর আমি যেহেতু ওয়েটিং লিস্টের কথা বলে দিলাম, সো ওয়েটিং লিস্ট এভাবেই আসলে কাউন্ট হচ্ছে। আর যাদের আসলে পরীক্ষা আশানুরূপ হয়নি বা তোমরা হয়তোবা এই স্কোরটা নিয়ে আসতে পারো নি চান্স পাওয়ার, তো তারা কিন্তু সামনে তোমরা হতাশ না হয়ে যে ভর্তি পরীক্ষাগুলো আছে এগুলো একটু দাও, এবং ইনশাল্লাহ সামনে যে ভর্তি পরীক্ষাগুলো আছে এগুলো একটু দেওয়ার ট্রাই করো, তাহলে ইনশাল্লাহ ভালো একটা তোমার কিন্তু সিট চলে আসবে। যেমন সামনে জিএসটি আছে, তো জিএসটির জন্য আমাদের 1 শট এক্সাম ব্যাচ আছে। এখানে আমাদের এবার 12টা ক্লাস রাখা হয়েছে লাইভ, এবং আমাদের এখানে 35টা এক্সাম হবে। সো যেহেতু আমাদের কৃষিগুচ্ছের পরে নতুন করে আমাদের এই জিএসটির ব্যাচটা লঞ্চ হয়েছে, তো তোমরা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারো। হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে তোমরা দেরি না করে জিএসটির জন্য আসলে প্রিপারেশন নেওয়া স্টার্ট করো। ইনশাল্লাহ সামনে ভালো কিছু হবে। আর তোমাদের রেজাল্ট কার কি এসেছে এটা আমাদেরকে জানাবা। আমাদের হোয়াটসঅ্যাপ খোলা আছে, আমাদের ফেসবুক পেজ আছে, তোমরা চাইলে ওখানেও জানাতে পারো। তো দেখা হচ্ছে নতুন একটা ক্লাসে, নতুন একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।